Everybody want to know what I would do if I didn't win. I guess we'll never know. After 25 days of Test cricket, after bowling near about 187 overs, which is equivalent to 47 IPL games if you compare it with 4 overs, there was still a man who's breathing fire in today's morning. He's none other than Mohammad DSP Siraj. India won a famous victory at Oval. India leveled the series. Let's talk about Anderson Tendulkar Trophy 5th test at Oval, day 5. Well, শুরু থেকে যদি শুরু করি, মানে গতকাল রাতে যদি শুরু করি, বৃষ্টির জন্য খেলাটি বন্ধ হয়ে গেছিল যখন, তারপরে কিন্তু বৃষ্টি ঠিক 20 মিনিটের মধ্যে থেমে যায়। তারপরে কিন্তু ম্যাচ রেডি করে কালকে খেলানোর কিন্তু একটা সুযোগ ছিল। বাট ইংল্যান্ডের সেই গ্রাউন্ডসম্যান যার সাথে গৌতম গম্ভীরের সেই ঝগড়াটি হয়েছিল, তিনি বললেন যে আমি কিন্তু আজকে ম্যাচ রেডি করতে পারবো না পিচকে, আমি কালকে করে দেবো। কারণ তারা আজকে সকালবেলা আবার হেভি রোলার নেবে, অ্যান্ড সেই হেভি রোলারটি হয়ে গেল তাদের জন্য কাল। তারা ভেবেছিল হেভি রোলার দিয়ে হয়তো পিচটিকে আরো হয়তো প্লেন করে দেওয়া যাবে, কিন্তু তাতে যে বল এতটা পরিমাণে সুইং করবে সেটা কেউ জানতো না। একদিক থেকে মোহাম্মদ সিরাজ, অপর দিকে প্রসিদ্ধ কৃষ্ণা আর মোহাম্মদের সেই জুটি ভেঙে দিল ব্রিটিশদের। মোহাম্মদ সিরাজ যে কিনা যখনই টিমের দরকার পড়ে সে নিজের 100% দিয়ে যায়, কখনো কোনো ব্রেক না, কখনো কিছু না, শুধু আমি বল করব, আমি জেতাবো। সে কাল আজকে ইন্টারভিউতে বলে যে কালকে রাত্রে শোয়ার সময় সে বিলিভ বলে একটি ওয়ালপেপার নিজের ফোনে সেট করে, কারণ হি ক্যান ডু ইট, অ্যান্ড টুডে ইট ডেলিভার্স। Yes, he always said that he only believes in justify, but it's high time we all say that no Siraj, we also believes in you and you should also believe in yourself, because this bowling spell today, the way he bowled, 8 থেকে 9 ওভারের একটা স্পেল ছিল, প্রত্যেকটা বল যেন ব্যাটকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছিল। 5 উইকেট নেয়। 187 ওভার বল করার পরও যে উইকেটটি শেষ নিলেন ক্যাটকিনসনের, সেই বলটির গতিবেগ কত ছিল জানেন? 143.7। টানা 25 দিন বল করার পরেও যখন সে এইভাবে একটি স্পেল বল করতে পারে, তখন সত্যি বলতে হয় যে তার মধ্যে অন্য কিছু রয়েছে। অপর দিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু বেশ ভালো সাথ দিয়ে গেছেন। এই ম্যাচটি তার হয়তো খেলার কথাও ছিল না। আমি নিজে, আই এম সেইং সরি, বাট আমি নিজেও বলেছিলাম যে এই ম্যাচটি হয়তো প্রসিদ্ধ কৃষ্ণ নয়, হরদীপ সিংকে খেলানো উচিত, কিন্তু টিম তাকে ব্যাক করলো অ্যান্ড হি ডেলিভার্ড। প্রথম ইনিংসে 4 উইকেট, সেকেন্ড ইনিংসে আরো 4টি উইকেট। মোহাম্মদ সিরাজের সাথে আজকে সকালবেলা যেন একটু যুগলবন্দি দেখা যায় তাদের। অনেক চেষ্টা করে ইংল্যান্ড, কিন্তু শেষমেশ শেষ রক্ষাটি হয়। 6 রানে ম্যাচটি জিতে যায় ভারত। ওদিক থেকে বলতে হয়েছে আমরা যেরকম পান্তের একটা সাহসিকতা দেখেছিলাম, যে ভাঙা পা নিয়েও যেরকম এসছিলেন, আজকে কিন্তু ভাঙা কোন হাত নিয়েও কিন্তু ব্যাট করতে নেমেছিলেন ক্রিস ওকস। বাঁ হাতে ব্যাট করতে নেমেছিলেন, হয়তো তাকে কোনো বল ফেস করতে হয়নি, কিন্তু ওই যন্ত্রণার মধ্যে দাঁড়িয়েও তিনি ছিলেন প্রায় 2.5 থেকে 3টি ওভার। উই উইশ হিম স্পিড রিকভারি। কিন্তু আজকে এই ম্যাচ, আজকের এই জিত, যে এটা বারবার বলে দিচ্ছে যে এই ইন্ডিয়ান টিম, এই ইনএক্সপিরিয়েন্স ইন্ডিয়া টিম ভবিষ্যতে গিয়ে এরকম অনেক ম্যাচ জেতাবে, যেগুলো করে আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। আজকে এই ইয়াং টিম যে স্পিরিট অফ গেমটা দেখিয়েছে, যে ফাইট মেন্টালিটিটা দেখিয়েছে, এটা খুব দেখানো দরকার ছিল। লেড বাই ক্যাপ্টেন শুভমান গিল। আমি বলতে পারি যে আজকে পুরো সিরিজের মধ্যে সব থেকে বেশি অ্যাজ এ ক্যাপ্টেন প্রোঅ্যাক্টিভ লেগেছে আমার শুভমান গিলকে। যেভাবে তিনি বোলিং চেঞ্জেস যেভাবে তিনি বলারদের সাথে কথা বলছিলেন, যেভাবে তিনি ফিল্ডিং চেঞ্জেস করাচ্ছিলেন, যেভাবে তিনি একবার স্লিপ থেকে মিড উইকেট থেকে লগ অন যেভাবে করছিলেন, দেখার মতো ছিল। আজকে সব থেকে বেশি প্রোঅ্যাক্টিভ কিন্তু শুভমান গিল ছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন। আর সিরাজ ইজ এভরি ক্যাপ্টেন্স ড্রিম। যখনই সে বল করতে থাকে, সে নিজের হৃৎপিণ্ডটাকে হাতে নিয়ে বল করতে থাকে যে আমি উইকেট নেবই, আমি করতে পারবই। এই বিলিভটাই কজনের মধ্যে থাকে। এই সিরিজটা ড্র করাটা ভারতের কাছে যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি ছিল এই ম্যাচটা ইন্ডিয়ার এখানে জেতাটা। ইন্ডিয়া প্রত্যেকটি ম্যাচের প্রত্যেকটি সেশনস ভালো খেলে গেছে।
কিছু রেজাল্টস আসেনি, কিন্তু আমরা সেই জায়গাটা ছাড়িনি। ভেরি কনগ্রাচুলেশনস টু ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, দ্য ওয়ে প্লেড। এই লড়াইটা কিন্তু থেকে যাবে, এই লড়াইটা আমাদের সবার মনে থেকে যাবে। গ্যাবার লড়াই, এজবাস্টনের লড়াই আর আজকের এই লড়াইটা মনে থেকে যাবে। বাই বাই গাইস, দিস ওয়াজ মাই টুডেজ ভিডিও। লেটস মিট some other video. Take care.